হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভ্লগ, আমরা গিয়েছিলাম পিকনিকে, যেটা হচ্ছে আমাদের আমার বাবার রিইউনিয়ন। সে তার অফিস কলিগ, বন্ধু-বান্ধব সবার সাথে একসাথে একটা পিকনিকের মতো আয়োজন করা হয়েছিল। সেখানেই আমরা গিয়েছিলাম। আমরা এখন দাঁড়িয়ে আছি ইসিবি চত্বর মোড়ে, যেটা হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্টের মধ্যে পড়েছে। এখানে সবাই হচ্ছে ওয়েট করতেছিলাম, কারণ আরও লোকজন আসা বাকি ছিল। এখানে আমার আম্মু, ভাইয়া, আব্বু, আমার কাজিন, আরও অনেক পরিচিত মানুষজন ছিল। ওকে আপনারা সবাই চেনেন। আমাদের বাস হচ্ছে ৯টার মধ্যে ছাড়ার কথা ছিল, তো সবাই তখনও এসে পৌঁছায় না, এই কারণে একটু লেট হয়ে গেছে। তো সবাই আসার পরে আমরা রওনা দিলাম। আমরা গিয়েছিলাম পূর্বাচল লেক পরি রিসোর্টে। রিসোর্টটা খুবই খুবই সুন্দর, তবে সমস্যা ছিল যে প্রচুর পরিমাণের গরম হওয়াতে সেখানে একটু সমস্যা হয়েছিল, কারণ সেখানে কোনো ফ্যানের ব্যবস্থা তারা করে নাই, যেটা উচিত ছিল। কারণ এত গরমের মধ্যে বাচ্চারা, তারপরে একটু বয়স্ক যারা, তাদের অনেক সমস্যা হয়েছিল। খুব বেশি দূরে না এটা, আমাদের যেতে আধা ঘন্টার মতো লেগেছিল। ভিতরটা সুন্দর এবং সাইডে একটা লেক আছে, যেই কারণে এটার নাম লেক পরি। তবে লেকে খুব বেশি একটা পানি নেই। এক এক করে সবাই বাস থেকে নেমে গেল। যারা খাবারের দায়িত্বে ছিলেন তারা হচ্ছে বাস থেকে খাবারগুলো নামাচ্ছিলেন। খাবার রান্না করে নিয়ে আসা হয়নি, জাস্ট কাঁচা জিনিসগুলো নিয়ে আসা হয়েছে এবং এখানে এসে পরে রান্না বান্না করা হয়েছে। এক এক করে সবাই ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স সব কিছু এই ঘরের মধ্যে রাখছিল এবং পর্যাপ্ত পরিমাণের পানি। এগুলো হচ্ছে সকালের স্ন্যাক্স। এখানে অনেক রকমের ছিল, তার মধ্যে ফ্রুটস ছিল, প্যাটিস ছিল, বান ছিল, আরও অনেক কিছু ছিল, কেক টেক অনেক কিছু ছিল হাবিজাবি। আমরা এত খাইতেও পারি নাই। এখানে দুপুরের জন্য লাঞ্চ রেডি করা হচ্ছে। আপনারা ওইটা যদি আলু ভর্তা ভেবে থাকেন তাহলে ভুল করবেন। আমিও প্রথমে তাই ভেবেছিলাম, কিন্তু খাওয়ার পরে দেখছি এটা আসলে কাবাব। ওরা কাবাবের কিমাটাই মাখাচ্ছিল। সবার সাথে অনেকদিন দেখা হওয়ার পরে এভাবেই মানুষ আনন্দ করে, একজন আরেকজনের সাথে আলিঙ্গন করছে। অনেক বছর পরে দেখা। আর বন্ধুরা একসাথে হইলে কি করে না করে এটা তো কারোরই হুঁশ থাকে না। এটা হচ্ছে তাদের মিলন মেলার ব্যানার। সবাই গরমে খুব অতিষ্ঠ হয়ে গেছিল, আর এখানে প্যান্ডেল টানানোর কারণে আরও বেশি বাতাস আসা যাওয়ার রাস্তাটা বন্ধ হয়ে গিয়েছিল। তবে বাইরের সাইডটা অনেক বাতাস ছিল, কিন্তু অনেক রোদ থাকার কারণে কেউ এখান থেকে বেরও হতে পারছিল না। এখানে সব আন্টিরা, আপুরা, ছোট বেবিরা সবাই এখানে বসেই ছিল, কিছু করার নাই, কারণ অনেক রোদ। আর আঙ্কেলরা সবাই ব্রেকফাস্ট আর লাঞ্চ নিয়ে একটু ব্যস্ত ছিল, যারা যারা দায়িত্বে ছিলেন। এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। সবাই মোটামুটি সব কিছু খেয়ে ফেলেছে, কিন্তু আমরা এত বেশি খাইতে পারি না, যে কারণে আমাদের কোনো কিছুই পরিপূর্ণ শেষ হয় নাই। ও বলতেছিল এই সিনটা অ্যাড না করার জন্য, কিন্তু আমি তাও অ্যাড করে দিছি। তারপর আমরা কিছু ফটো সেশন করতেছিলাম, কিন্তু এত রোদের মধ্যে আসলে ছবি তুলতেও পারতেছিলাম না, কারণ তাকানোই যাচ্ছিল না। আপনারা হয়তো দেখলেই বুঝতেছেন কতটা রোদ ছিল। আর আমার কাজিন কিন্তু খুব ভালো ফটোগ্রাফার, ও খুব সুন্দর ছবি তোলে। আমার ম্যাক্সিমাম ছবি ও তুলে দিয়েছে। এটা হচ্ছে একটা টমেটোর ছোটোখাটো ক্ষেত বলতে পারেন। এখান থেকে আমরাও টমেটো নিয়েছি, তবে আমরা পারমিশন নিয়েই নিয়েছি, কারণ পারমিশন ছাড়া এটা কাইন্ড অফ চুরি হয়ে যায়, তো এই জিনিসটা করি নাই আমরা। ওইখানে যে এই ভাইয়ারা হচ্ছে এই রিসোর্টের দায়িত্বে,
এই ভাইয়াদের কাছ থেকে আমরা চুনে দেন টমেটো ছিঁড়েছি, তবে বলেছিল যেগুলো ছোট সেগুলো যেন না ছিঁড়ে, যেগুলো ছেঁড়ার মতো পরিপূর্ণ হয়েছে সেগুলোই যেন ছিঁড়ি। তা আমি এখান থেকে 3টা নিয়েছিলাম, বেশি নেইনি, তবে এটা একদম ভরপুর ছিল টমেটোতে। আর যারা ছোট বাচ্চা ওরা না বুঝেই ছোট ছোটগুলো ছিঁড়ে ফেলেছিল। সবার ব্রেকফাস্ট করা শেষ, কেউ জায়গাটা নোংরা করে নাই, সবাই যার যার পাশে যে বিন রাখা সেখানেই সব কিছু ফেলেছে। এটা খুব ভালো একটা গুণ বলতে পারবো সবার, কারণ ম্যাক্সিমাম মানুষজনই যে যেখানে থাকে সেখানে সব কিছু ফেলে দেয়। পরবর্তীতে লাঞ্চ টাইমে সবাই লাঞ্চের জন্য বসেছিল, এক এক করে সবাই লাঞ্চ করলো। গরমের কারণে লোকজন খুব একটা বেশি হয় নাই, তা না হলে আরও অনেক মানুষ থাকতো, আরও আব্বু অনেক বন্ধুবান্ধব আসতো। কোকটা একটু ঠান্ডা দিলেও পারতো, কোকটা গরম, এই জন্য খুবই হতাশ হয়েছিলাম। এই গরমের মধ্যে কোকও গরম। আর এইসব জায়গায় ঠান্ডা কোক আসলে দেওয়াও যায় না, কারণ ফ্রিজের ব্যবস্থা না থাকলে কোনোভাবেই ঠান্ডা করা সম্ভব না। সবাইকে জিজ্ঞেস করা হচ্ছিল খাবার কেমন হয়েছে, সবাই বলছে খাবার ভালো হয়েছে, এবং খাবার আসলেই ভালো হয়েছিল। রান্নাটাও মজা ছিল। মেনুর মধ্যে ছিল প্লেন পোলাও, রোস্ট, বিফ রেজালা, কাবাব এবং ডাল। ও আরও ছিল চাইনিজ ভেজিটেবল আর সালাদ আইটেম, এটা তো কমন, এটা থাকবেই। খাওয়া দাওয়া শেষে আমাদের এখানে গানের প্রোগ্রাম হয়েছিল। এখানে কয়েকজন সিঙ্গারও এনেছিল। গরমে তারাও আসলে অনেক, মানে কি বলবো, অতিষ্ঠ হয়ে গেছিল। এই যে সিঙ্গার স্টেজে উঠে গিয়েছিল ইতিমধ্যে, সে এখন হচ্ছে কিছু স্পিচ দিবে এবং গান গাবে। আমি সিঙ্গার আপুটার নাম ভুলে গেছি। লোকাল সিঙ্গার আর কি, ওরকম প্রফেশনাল সেটা না। কিছু মিউজিশিয়ান এবং এই সিঙ্গার আপুকে আনা হয়েছিল, বাট সে খুব সুন্দর গান গায়। সে অনেক সুন্দর সুন্দর কিছু গান আমাদেরকে শোনাইছিল, এবং সবগুলোই রকিং টাইপের গান। সবাই গান শোনার জন্য বসে আছে, গান শুনবে, নাচ টাচ দেখবে। তো আমরা হচ্ছে অতিরিক্ত সাউন্ড আর গরমের কারণে ভালো লাগতেছিল না দেখে একটু সাইডে বসেছিলাম। এইখানে আমরা বসি নাই, যে আঙ্কেলরা সবাই তালি দিচ্ছে, ভিডিও করতেছে। আব্বুর বন্ধু বান্ধব দেখে এখানে সব আঙ্কেলদেরই বেশিরভাগ সিন নেওয়া, কারণ ভিডিওটা আব্বুই করছে, এই জন্য বাকিরা তেমন একটা আসে নাই। আর কি কি গান গাইছে সেটা আমি সাউন্ড দিই নাই, কারণ কপিরাইট ধরবে, এই কারণে সাউন্ডটা দেওয়া হয় নাই। শুধু যে সিঙ্গারদের আনা হয়েছিল তারা না, এখানে আমাদের এই আঙ্কেলরাও গান গেয়েছিল, আব্বুর বন্ধু বান্ধব, তারাও স্টেজ পারফর্ম করেছিল, তারাও অনেক সুন্দর গান গেয়েছে। সবকিছু শেষে আমরা সন্ধ্যার দিকে বাসায় ফিরছিলাম। অতিরিক্ত মশার কারণে খুব বেশি একটা দেরি করি নাই, সবাই চলে গিয়েছিলাম সন্ধ্যা সন্ধ্যা থাকতেই। এই ছিল আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।